আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে আলু পোস্ত, যে রেসিপিটা মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় কম সময়ের মধ্যে। আর রেসিপিটা কিন্তু দারুণ ইয়াম্মি আর টেস্টি হয়, সবারই খুব পছন্দের একটা তরকারি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে আলু পোস্ত। তো আলু পোস্তের ভিতর কিন্তু আমি ভিন্ন ভাবে রান্না করার চেষ্টা করেছি। তো পুরো ভিডিওটা দেখুন আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওতে ভিউ হয় বাট লাইকটা ঠিকমতো আসে না, তাই সবার কাছে অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2টা নাগা মরিচ। আজ আমি এই মরিচ দিয়েই রান্নাটা করব, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর দিচ্ছি সাদা সরিষা, আপনারা এখানে সাদা সরিষাই ব্যবহার করবেন, কালো সরিষা নয়। আর দিয়ে দিচ্ছি পোস্ত। তো এগুলো আমি এখন একটু ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখলে এটা পেস্ট করে নিতে অনেকটাই সুবিধা হবে। তো এখন এটাকে 5 থেকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে আমি পেস্ট করে নেব। আর এদিকে নিয়েছি আমি 2টা আলু, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি একটু অল্প করেই রান্নাটা করব, তাই হচ্ছে 2টা আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলোকে এখন ছুলে নেব। আলুগুলো কিন্তু এভাবে একটু ছুলে নিয়ে কেটে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, তারপর ভাত সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। আর খেতে তো অনেক টেস্টি হয়, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন। অনেকের ফেভারিট ডিশের ভিতর এই একটা ডিশ থাকে। তো আমিও কিন্তু যথারীতি খুবই পছন্দ করি এই আলু পোস্তটা। আর সব থেকে বড় কথা, এটা রান্না করতে বিশেষ কোনো সময়ও লাগে না, বিশেষ কোনো মশলাও রেডি করার প্রয়োজন হয় না। মাত্র একটি মশলা দিয়েই কিন্তু রান্নাটা খুবই ইজিলি করে ফেলা যায়। আর আলুগুলো কিন্তু খোলা ছাড়িয়ে এইভাবে গোটা গোটা করে কেটে নিতে হবে। যে দেখুন, আমি আলুগুলোকে গোটা গোটা করে কেটে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু একটু আঠালো আঠালো হয়, তো আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি ঠিক কীভাবে রান্নাটা কমপ্লিট করছি। এখন কেটে নেওয়া হয়ে গেছে, আমি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর এই পাত্রে উঠিয়ে নিয়ে এগুলোকে ধুয়ে নেব আলুগুলোকে, আর তারপরে রান্নাটা শুরু করব। তো আলু ধুয়ে নিয়ে চলে আসলাম রান্নার জন্য। আর কড়াইয়ে আমি একটা শুকনো ঝাল আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা ফোড়নটা অল্প একটুই দিয়েছি, কারণ আমার আলুটার পরিমাণ কম। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন আর প্রয়োজনীয় পরিমাণটা নিয়ে তার পছন্দ মতো দেবে। আর এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো কিন্তু এখানে এমন পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে যাতে এইখানেই ভাজতে ভাজতে আলুটা প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে যায়। আর এর ভিতরে একটু দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। হলুদটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, বাট আমি একটু দিচ্ছি কালারের জন্য। তো আমি অনেকবারই আলু পোস্তের রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে, বাট এই আলু পোস্তটা কিন্তু সব থেকে সুন্দর হয়েছে আর খেতেও অনেক টেস্টি হয়েছে। তোমরা আমার মতো এইভাবে সরিষার সাথে পোস্ত দিয়ে এইভাবে একদম সেম প্রসেসে করো, দেখো খেয়ে দেখো, অনেক টেস্টি আর অনেক ইয়াম্মি হয়। আর এইভাবে আমি কিন্তু ভেজে নিয়েছি প্রায় 10 থেকে 12 মিনিট মতো। আর এখন এই যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি আলুর ভিতরে। তো এরকম পর্যায়ে থাকলে কিন্তু আলুটা শুকনো শুকনো হবে আর একটু খেতে অন্যরকম লাগবে। বাট আলুটাকে আরও সুস্বাদু করার জন্য আর টেস্টি করার জন্য আমি এখানে কিন্তু পানি অ্যাড করব। অ্যাড করে পানিটা আমি প্রায় 7-8 মিনিট কি 6-7 মিনিট এরকম হবে, আমি এরকম সময় পর্যন্ত এটাকে জাল করব। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে পানি, দিয়ে এটাকে জাল করব। আর এই পানিতেই কিন্তু বাকি 20% সিদ্ধ হয়ে যাবে আলুটা।
তারপর এটাকে নামিয়ে নেব। আর কিন্তু একদমই ঝোল থাকবে না, তবে আঠা আঠা ভাব হবে। তো এখন আমি নেড়েচেড়ে নিয়ে এটাকে ফোটার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। এভাবে আমি কিন্তু ৬-৭ মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, পানিটা কিন্তু কমে গেছে আর আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে নিয়ে ১-১.৫ মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব, কেননা আমার আলু পোস্তটা হয়ে গেছে। দেখতে দেখেছো বন্ধুরা কি দারুণ হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। ছোটদেরও দিয়েও দেখবে, ছোটরাও কিন্তু এটা পছন্দ করে খাবে। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে পরিবেশন করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, তোমরা দেখছিলে যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবে। তো সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।